আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। টেকনিক্যাল অ্যানালাইসিস কথাটি শুনলে অনেকেই ভাবেন খুব কঠিন কোনো বিষয়, কিন্তু আপনি যদি একজন ট্রেডার অথবা ইনভেস্টর হয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিক্যাল, সেন্টিমেন্টাল এবং ফান্ডামেন্টাল এই তিনটি বিষয় কিছুটা হলেও জ্ঞান আপনার থাকতে হবে। আপনি যদি শর্ট টার্মের ব্যবসায়ী মুনাফা পেতে চান তাহলে টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে কোনো স্টকে এন্ট্রি নিতে হবে। আর যদি আপনি ইনভেস্টর হন তাহলে ফান্ডামেন্টাল বিষয় ভালোভাবে খোঁজখবর নিয়ে 3 মাস, 6 মাস অথবা 1 বছরের জন্য এন্ট্রি নিয়ে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এই কাজটি খুব কম মানুষ করে থাকি। আমরা শর্ট টার্মে বেশি মুনাফা নিয়ে খুব তাড়াতাড়ি লাভবান হতে চাই। আদৌ কি আমরা করতে পারি? সফলতা পাই? প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারি? খুব কম ব্যবসায়ী করতে পারি, অধিকাংশই লুজার হয়ে বসে থাকি। ট্রেডার হয়ে এই মার্কেটে আমরা বিজনেসের জন্য আসি, অবশেষে আমরা ইনভেস্টর হয়ে দিনের পর দিন অপেক্ষা করতে থাকি। তাই একটি শেয়ারের সাপোর্ট, রেজিস্ট্যান্স, এক্সিট পয়েন্ট, প্রফিট টেক, স্টপ লস, প্রাইস অ্যাকশন সহ বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান থাকতে হবে, তাহলে এই মার্কেট আপনি ব্যবসা করতে পারবেন। কিছুটা হলেও প্রফিট নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, দেখেন গত বৃহস্পতিবার থেকে মার্কেট প্রত্যেক দিন কিছু না কিছু সিগন্যাল দিয়ে আসতেছে, কিন্তু অনেকেই ধরতে পারছেন, আবার অনেকেই ধরতে পারছেন না। যাই হোক, আপনারা যারা আমার সাথে আছেন আমি আপনাদের কিছুটা হলেও জানানোর চেষ্টা করি, অর্থাৎ যারা আমার ভিডিওগুলি নিয়মিত হয়ে দেখেন অবশ্যই তারা বুঝতে পারছেন আমার এই ভিডিও থেকে। গতকাল আমি আমার আলোচনায় বলেছিলাম মার্কেট পজিটিভ হলেও, আপনারা এখানে দেখেছেন মার্কেট পজিটিভ হলেও বায়ার এবং সেলারের যে কম্বিনেশনটাই আমি বলে থাকি, সেখানে আপনার সেলারদের প্রাধান্যটা বেশি ছিল। আপনারা আজ সেটি দেখেছেন। যাই হোক, এখন আসি আজকের মার্কেট আলোচনায়। আপনারা দেখেছেন দিনের শুরুটা কীভাবে হয়েছিল। দিনের শুরুতেই মার্কেট একটু পজিটিভ হলেও দিন শেষে ধরে রাখতে পারেনি। দিন শেষে আমরা দেখছি 48.9 অর্থাৎ 49 পয়েন্ট মাইনাস করছে, 5,903 পয়েন্টে মার্কেট অবস্থান করছে এবং 91টি প্লাস, 272টি মাইনাস, 32টি অপরিবর্তিত আছে এবং 4টি স্টক হোল্ড হয়েছে। এটি একটি অবাক ব্যাপার। আমরা এর আগে দেখেছি কি পরিমাণ হল্টেড আমাদের হয়েছিল মার্কেটে। এই 3-4 দিনে মার্কেট একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমাগত আমরা ভলিউম দেখতে পাচ্ছি দিনের পর দিন কমে যাচ্ছে। তো যাই হোক, আজকের আলোচনার প্রথমেই আমরা চলে আসি যে ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি, যেটি আমরা সর্বপ্রথম আলোচনা করে থাকি। আজকের ক্যান্ডেলটি একটি পিনবার ক্যান্ডেল। ক্যান্ডেলটি একটি বিয়ারিশ পিনবার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটি যদি গভীরভাবে অ্যানালাইসিস করা হয় তাহলে এখানে কিছু বায়ারের আবির্ভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি অ্যানালাইসিস যদি করি সঠিকভাবে ক্যান্ডেল স্টিকের ওপরে, তাহলে দেখতে পাবো যে এখানে সর্বশেষে কিছু বায়ারের আগমন ঘটছে। তবে এটি রবিবারে কতটুকু ধরে রাখতে পারবে সেটাই আমাদের দেখার বিষয়। তো সেদিক থেকে যদি বলি ক্যান্ডেলটি একটি পজিটিভ অবস্থানে, ক্যান্ডেলটি একটি ভালো একটি পজিটিভ ক্যান্ডেল। যদি অবস্থানটি বলি তাহলে অবস্থানটিও আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটি সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে মিডল জায়গাটি, এই জায়গাটা একটি সাইডওয়াইজ হয়ে অবস্থান করছে। তো এই জায়গাটিও ভালো। এই জায়গা থেকে যদি মার্কেট রবিবার পজিটিভ হয়ে এই জায়গাটা ব্রেকআউট করে যেতে পারে, তার নিয়ারেস্ট
রেজিস্ট্যান্স থাকে, তাহলে অবশ্যই মার্কেট একটু পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আসেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা আজকের মার্কেটের সাপোর্ট দেখতে পাচ্ছি 5,700, 5,762 এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এই দিনের ক্যান্ডেলের যে দুদিন আপনার বৃহস্পতি এবং রবিবার যে জায়গাটিকে মার্কেট একটি রেজিস্ট্যান্স হিসাবে বাধা পেয়ে ফিরে এসেছে, এই জায়গাটি 6,017, এই লেভেলটি একটি রেজিস্ট্যান্স। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট সামনের দিকে যাবে এবং আমাদের যে সাপোর্ট 5,762। এখন আসেন ভলিউম। গতকাল ভলিউম ছিল 1,244 কোটি, আজ দেখতে পাচ্ছি আমরা 999 কোটি, অর্থাৎ 245 কোটি কমে গেছে। তার মানে প্রত্যেক দিন ভলিউম ক্রমাগতভাবে কমছে। সেদিক দিয়ে যদি দেখি তাহলে ভলিউম ইলাস্টিসিটি নেগেটিভ। আপনারা জানেন মার্কেটের প্রাণশক্তি যদি সঞ্চার করতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে ভলিউম ইনক্রিজ করতে হবে দিনের পর দিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউম দিনের পর দিন ইনক্রিজ না করে মাইনাস হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে ভলিউম ইলাস্টিসিটি এখানে নেগেটিভ। এখন আসেন আমরা দেখি পরবর্তীতে যে অ্যানালাইসিসটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি, যেখানে আমরা মার্কেট এবং স্টকের অন্তর্নিহিত যে অ্যানালাইসিস আমরা খুঁজে পাই, সেই জিনিসটি আমরা একটু দেখি। সেটি হলো এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি একটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটি অত্যন্ত কার্যকরীভাবে কাজ করছে। আপনারা দেখেছেন বিগত অ্যানালাইসিসগুলোতে আমি বলেছি যে হিস্টোগ্রাম যদি লাল বার থেকে হালকা লাল বার হয় এবং থার্ড দিন যদি সেখান ওভার কনফার্মেশন দেয়, তাহলে মার্কেট এবং শেয়ার পজিটিভ হওয়ার সম্ভাবনা 80% থেকে যায়। এবং যদি সবুজ বার থেকে হালকা সবুজ বার হয়, পরপর 3 দিন সিগন্যাল কনফার্মেশন এবং ওভার কনফার্মেশন দিয়ে দেয়, তাহলে মার্কেট 80% মাইনাস হওয়ার সম্ভাবনা আমরা দেখে থাকি। সেটি আপনারা বিগত যে ভিডিওগুলোতে দেখেছেন এবং ভিডিও মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে আপনি মিলাই দেখবেন এই ব্যাপারটা কতটুকু গুরুত্ব সহকারে কাজ করছে। তো আজকের আমরা যে বারটি দেখতে পাচ্ছি, বিগত 2 দিন আমাদের সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং ওভার কনফার্মেশন আমরা পেয়ে গেছি। তো এই দিক থেকে যদি হিস্টোগ্রাম অ্যানালাইসিস যদি দেখি, তাহলে মার্কেট আমাদের সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে, অর্থাৎ মার্কেটে বায়ার এবং সেলারের যে আবির্ভাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি বায়ারের সেলারের আবির্ভাব বেড়ে চলেছে। সেদিক থেকে মার্কেট নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করছে। এমএসিডির যে ক্রস ওভার আপনার হয়ে গেছে দেখেছেন এবং বুলো রেখাটি আজ আমাদের হালকা একটু মুখ ঘুরিয়ে দিয়েছে। তো এই জিনিসটি আসতে একটু দেরি করে, তাই এটার এখনও অপেক্ষা করা যেতে পারে। যদি আপনি লং টার্মে কোনো বিজনেস করতে চান, তাহলে এইটার সিগন্যালটার জন্য অপেক্ষা করতে পারেন। এখন আসেন আরএসআইয়ের ব্যাপারটি আমি বলেছিলাম অত্যন্ত সেন্সিটিভ জায়গায় মার্কেট ঘুরে গেছিলো। সেখান থেকে মার্কেট যে কোনো সময় ফল ডাউন হতে পারে, আবার এখান থেকেও বেশ কিছুদিন ঘোরাফেরা করতে পারে। আপনারা দেখেছেন আরএসআই আমাদের উঠে গেছিলো কোথায়, সেখান থেকে আরএসআই ক্রমাগত নিচে নেমে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে গতদিন আমাদের আরএসআই ছিল 68, আজ দেখতে পাচ্ছি 65, অর্থাৎ এই লেভেলটাতে মার্কেট একটা ঘোরাঘুরি করছে এবং এই জায়গাটি একটি শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। তো আরএসআইয়ের যে অ্যানালাইসিস দেখতে বলবো, যে জায়গাটি আরএসআই এখন বর্তমান অবস্থান করছে সেটি একটি পজিটিভ জায়গা আছে। এখান থেকে আরএসআই আপনার ওঠারও জায়গা আছে এবং আমি বলেছি যে 60-র উপরে 70 এই জায়গাটা অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেল জায়গা। এই জায়গাটিতে মার্কেট শেয়ার যদি থাকে তাহলে আস্থা রাখা যায় যে এখান থেকে মার্কেট অথবা শেয়ার যে কোনো সময় পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে এবং হয়ে থাকে। তো সেদিক থেকে যদি বলি তা আরএসআইয়ের যে অ্যানালাইসিস এটি একটি পজিটিভ অবস্থানে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষে বলবো মার্কেট যে লেভেলে এখন এসে দাঁড়িয়েছে, এই লেভেল থেকে মার্কেট একটি শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে এবং সাইডওয়েজ হয়ে আরও কিছুদিন যেতে পারে বলে মনে হচ্ছে। তাই প্যানিক হওয়ার কিছু নেই, অপেক্ষা করতে হবে। এই জায়গাটিকে থেকে মার্কেট যদি রিকভারি করে উঠতে পারে তাহলে অবশ্যই মার্কেট এখান থেকে একটি ভালো অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমি আরেকটি কথা বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ড, দেখেন সেই বোলিঙ্গার ব্যান্ড থেকেও সে ছেড়ে দূরে চলে এসেছে। তাই এই জায়গাটিকে আবার ফিরে যেতে হলে আবার নতুন করে শক্তি সঞ্চয় মার্কেটে করতে হবে।
তাহলে মার্কেট একটি ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মার্কেটকে অবজার্ভ করতে হবে, হাতের শেয়ারগুলিকে যত্ন নিতে হবে। তাহলেই আমরা সামনের দিকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা করব এবং ভালো সম্ভাবনা করার আশা করতে পারি। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস আলোচনা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।